নমস্কার। আপনার হাঁটু ব্যথার জন্য আমার কাছে এসেছেন। হাঁটু ব্যথাটা কতদিন ধরে শুরু হয়েছে? 2.5 মাস। যখন আমার কাছে প্রথম দিন কনসালটেশনে এসেছেন তখন ব্যথাটা কত ছিল 10-এর মধ্যে? 10-এর বেশি। 10-এর বেশি ছিল। 10-এ? হ্যাঁ, এতটাই। মানে কি অসুবিধা হচ্ছিল? শুধু যন্ত্রণা। মানে হাঁটা চলা করতে পারছিলেন? খুঁড়িয়ে খুঁড়িয়ে। কোনখানটায় ব্যথাটা ছিল বেশি সবচেয়ে? এই জায়গাটা। This is called pes anserine. এখানে একটা বার্সা আছে, ফ্লুইড ফিল বা লিকুইড ফিল স্যাক, যেটা এর ভেতর দিকে আছে। হালকা দেখুন এখনো একটা ফোলা ফোলা ভাব আছে। এইখানে 3টে মাসল অ্যাটাচ হচ্ছে। তো এই পয়েন্টটা যখন ব্যথা হয় তখন এই দিক থেকে ব্যথাটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। দিস ইজ কল্ড পেরিপ্যাটেলার বা ইনফ্রাপ্যাটেলার উইথ মিডিয়াল জয়েন্ট লাইন পেন। এন্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অ্যাডাক্টার গ্রুপ অফ মাসলস, সেটা সার্টোরিয়াস কিছুটা সেমিটেন্ডিনোসাস আছে, আর গ্রাসিলিস বলে একটা মাসল আছে। এই 3টে মাসল যখন টেনে স্প্যাজমোডিক হয়ে যায়, ক্র্যাম্পড হয়ে যায়, তখন এইখান থেকে ব্যথাটা চালু হয়। তো আমার বিশ্বাস ওইখান থেকেই ব্যথাটা চালু হয়েছে, সেই জন্যই ওনার এতটা কষ্ট। আচ্ছা, এটা আপনার দৈনন্দিন জীবনে কি অসুবিধা দিচ্ছিল? আমি যন্ত্রণার জন্য টোটোয় উঠতে পারি না, বাসে পা বাড়ি উঠতে পারি না, কোনো জায়গা ভয়ে যেতে পারি না, আর রাস্তায় গেলেই মানে হঠাৎ পড়ে যাবো, সেই জন্য একটা ভীতি চলে এসেছে। বেড রিডেন কন্ডিশন, এত ব্যথা, she was crying with pain and she was finding no relief even after taking pain medications. তো আমরা ওনাকে প্রথমে যখন এসেছিলেন উনি, তখন আমি বললাম যে ফিজিওথেরাপিতে আগে ওনাকে দেওয়া হোক, কারণ আমাদের ফিজিওথেরাপি কিন্তু এখানে বা ইন্ডিয়াতে আল্ট্রাসাউন্ড, টেন্স, ইলেকট্রিক্যাল কারেন্ট ওরম ভাবে আমাদের ফিজিওথেরাপি হয় না। যেহেতু আমার এক্সপিরিয়েন্স এন্ড এক্সপার্টাইজ ইজ ফ্রম আমেরিকা, তো ওখানে আমেরিকাতে অন্য ভাবে ফিজিক্যাল থেরাপি যেটাকে বলা হয় সেইভাবে করা হয়, which is based on exercise. তো আমরা ম্যাক্সিমামটা এক্সারসাইজের মধ্যে রেখেছিলাম, সেই জন্য ওনার স্ট্রেংথের জন্য আগে আমরা হোন ইন করছিলাম, আর ওনার স্ট্রেংথটা অনেকটাই বেড়ে গেছে। এখন আমরা যেটা করব, ওনার একটু হাঁটুটা দেখে নেব, তাতে বোঝা যাবে আমি যে ডায়াগনোসিসটা করেছি কেন ওটাই সঠিক, কেন অস্টিওআর্থারাইটিসের জন্য এই ব্যথাটা হচ্ছে না। লেটস সি। আমরা এপি ভিউ দেখছি ডান এবং বাঁ হাঁটুর। লেটস ফোকাস অন দ্য রাইট নি। ওনার ব্যথাটা বলেছিলেন এই জায়গাটায়। দেখুন, আপনারা নরমালি জানেন অস্টিওআর্থারাইটিস হলে গ্রাইন্ডিং হয়, হাড়ে হাড়ে ঘষা খায়, কারণ এখানে কোনো গ্যাপ থাকে না। ওনার এত সুন্দর দুটো হাঁটুতেই গ্যাপ দেখা যাচ্ছে, অনেকটা মোটা গ্যাপ, তাই না? তার ফলে দেখা যাচ্ছে কি আমাদের, তাও ওনার এই জায়গাটাতে ব্যথাটা বেশি। যেহেতু ওনার স্মুথ কার্ভ, কোনো অস্টিওফাইটস নেই বললেই চলে। হ্যাঁ, একটা টিবিয়াল অ্যাঙ্গুলেশন আমরা দেখতে পাচ্ছি দুটোতেই, বা ডানটাতে বেশি, বাঁটাতে একটু কম। যদি আমি একটা পেন রাখি এরম সোজাতে, দেখুন আপনার টিবিয়া বোনটা, লেগের যে বোনটা, সেটা একটু বাইরের দিকে আছে। এ ছাড়া কিন্তু ওনার আর কোনো প্রবলেম নেই। আমাদের ট্রিটমেন্টটা আজকে ওই জায়গাটাতেই হবে যেখানে ওনার পেস অ্যানসেরাইন বার্সাটা মানে মাসল গুলো ঢুকছে, এন্ড উই উইল সি কিভাবে উনি হাঁটাচলা করতে পারছেন। আমরা ইউজুয়ালি এই পার্টটা একটা ম্যানুয়াল ডিস্ট্রাকশন করে উইথ আ লিটল বিট অফ অ্যান্টেরিয়র টিবিয়াল ট্রান্সলেট করে আমরা এই জায়গাটাকে হোল্ড করে রাখি। জাস্ট এটা হ্যাঙ্গিং করে থাকলে কি হয় যে একখানা কম্প্রেশন যে জিনিসটা থাকে সেটা ডিকম্প্রেস করা হয়। পাশ ফিরে শুনে আমি একটু ক্র্যাক করবো সাইডে। যত হালকা ছাড়বেন তত ভালো। উপরে দিয়ে তাকান, কুনিটা ধরে থাকুন। 3, 2, 1। আবার ওদিকে ঘুরে শুন, চিত হয়ে সোজা হয়ে শুন, একটু উঠে শুন। বাস, বাস হয়ে গেল। ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন আর ছাড়ুন, লম্বা শ্বাস নিন, ছাড়ুন। বাস, ছেড়ে দিন। দেখি, ছেড়ে দিন। আরেকবার মা। বাস, হয়ে গেছে। একটু উঠে শুন, তাহলে ভালো লাগবে। অন্য পাটা লম্বা করে দিন। হ্যাঁ, বাস। উপর হয়ে শোবেন, নাকটা এখানে দিয়ে দেবেন।
বাস, টাইট মাসেলস not giving any lift or give মানে space for me, সেই জন্য এতদিন ধরে টাইটনেস হয়ে হয়ে জায়গাটা শক্ত হয়ে গেছে। তো we have to release these muscles one by one, তাতে অনেকটা সাস্টেইন প্রেসার দিলে রিলিজটা ভালো করে হয়। মা হাঁটু ভাঁজ করুন আর সোজা করুন, সোজা করুন, আবার ভাঁজ করুন, আবার সোজা করুন, আবার ভাঁজ করুন, সোজা করুন, বাস ছেড়ে দিন। হাঁটু ভাঁজ করুন আর সোজা করুন আবার, হ্যাঁ একদম ভালো করে ভাঁজ করুন। দেখি উঠুন মা, পাশ ফিরে, ডানটা বাঁটা না, আস্তে আস্তে পুরো সোজা করুন আর ভাঁজ করুন, হ্যাঁ দেখি মা হাঁটুন। Backward walking she is able to do, that's fascinating. বলার আগে বাই গড, যে মানুষ পড়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছিল সে তো না দেখে পেছনে হাঁটছে। দেখুন ওষুধ যে খারাপ সেটা না, ওষুধ ওষুধের জায়গায় থাকতেই হবে, রাখতেও হবে, সেটা মানা করছি না, কিন্তু যেখানে মাংসপেশি উইক হয়ে গেছে যেরকম ওনার ক্ষেত্রে, সেইখানে তো ওষুধ অতটা হেল্প করবে না। অ্যাকিউট কেসে ওষুধ খেয়ে ব্যথাটা কমে তারপরে আপনাকে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের জন্য আসতে হবে। আর একটা কথা, আজকাল অনেক রকমের সবকিছু পাবেন, আপনি যেখানেই থাকুন না কেন, যেখানেই যান না কেন, আপনি চেক করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা সেটা সঠিক কিনা, না হলে কিন্তু অনেক বিপর্যয় হতে পারে। কার কাছে যাচ্ছেন, কার কত এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবেই কিন্তু আপনি যাবেন সেখানে, কারণ এই জিনিসগুলো শরীর মানে আপনার এক্সপিরিয়েন্স দরকার হবে, একটা ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, যে জিনিসটাকে বোঝে, যে জিনিসটাকে জানে সুরাহা করার জায়গাটা কোথায়, ডায়াগনোসিস ইজ কি, হাঁটুতে ব্যথা, অস্টিওআর্থারাইটিস অফ নি, ওএন সবাই জানে, তার মধ্যে অনেক কিছু নুয়ান্সেস থাকে ছোট্ট ছোট্ট এদিক ওদিক, সেইটা যে বুঝতে পারবে তাহলেই সেই পেশেন্ট এই রকম ভাবে হাসির কান্নাতে তিনি কিন্তু পরিণত হবে ব্যথার থেকে। তাই জন্য ভালো জায়গায় যাবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং।